শুধু মর্মান্তিক নয়, এই শহরে একটা অমানবিকতারও ছবি বলা যেতে পারে। খাস কলকাতায় হাসপাতালে বসে বসে একজনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় মৃত্যুর এই অভিযোগ। আরজিকর হাসপাতালের সামনেই মৃত্যু হয়েছে। চিকিৎসা করাতে এসে ওপিডির সামনে দুদিন ধরে বসে আছেন ওই রোগী। বসে বসেই মৃত্যু হয়ে গিয়েছে মধ্যবয়সী ওই ব্যক্তির। পায়ে সংক্রমণ নিয়ে গতকাল থেকে ওপিডির সামনে বসেছিলেন ওই ব্যক্তি। বিক্রম এই মুহূর্তে আরজিকরের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বিক্রম, অত্যন্ত অমানবিক এবং খুবই বেদনাদায়ক একটা ঘটনা, যে অভিযোগ অন্তত উঠে এসেছে। কি হয়েছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কেনই বা তিনি চিকিৎসা পেলেন না ওপিডির সামনে এসে? একেবারে অত্যন্ত অমানবিক একটি ছবি কিন্তু ধরা পড়লো এই শহরে বা এই আরজিকর হাসপাতালের মতন একটি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেই কথাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তারা যেটা বলছেন যে গত বেশ কয়েকদিন ধরেই এক ব্যক্তি, যিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তিনি হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে এই হাসপাতালেরই কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন। অবশেষে গতকাল তিনি যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ওপিডির যে টিকিট কাউন্টার, সেখানে এসে প্রায় দুদিন ধরে তিনি কিন্তু এখানেই বসেছিলেন। সেই ওপিডির জায়গা যেখানে তিনি সিঁড়িতেই কার্যত দুদিন ধরে গতকাল থেকে বসে রয়েছেন। এবং যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গতকাল থেকে তিনি পায়ে ইনফেকশন নিয়ে বসে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কিন্তু এগিয়ে আসেনি ওই ব্যক্তিকে ন্যূনতম চিকিৎসা দেওয়ার জন্য। এবং গতকাল থেকে ওই ব্যক্তি আজ সকাল অবধি তিনি এখানেই বসেছিলেন এবং অবশেষে আজকে কিছুক্ষণ আগেই ওই ব্যক্তির মৃত্যু ঘটল। যখন ওই ব্যক্তির মৃত্যু ঘটল সেই সময় পুলিশ আধিকারিকদেরকে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা আসেন এবং ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। কিন্তু যেটা সবথেকে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে একজন মধ্যবয়স্ক ব্যক্তি, তিনি গত কয়েকদিন ধরে এই আরজিকর হাসপাতালের মতন একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে তিনি বিল্ডিংয়ে ঘুরে বেড়ালেন। এমনকি ওপিডির সামনে এসে শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য তিনি এসে বসেছিলেন, কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট কিন্তু তাকে দেওয়া হলো না। হাসপাতাল কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসলো না যে ওই ব্যক্তিকে, যিনি পায়ে ইনফেকশন নিয়ে এখানে বসে রইলেন গত দুদিন ধরে, তাকে ন্যূনতম ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। এবং অবশেষে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো। এবং এরপরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, বিশেষ করে যে অমানবিকতার ছবি দেখা যাচ্ছে, যেখানে একজন ব্যক্তি তিনি পায়ে সংক্রমণ নিয়ে শুধুমাত্র চিকিৎসার জন্য ওপিডির সামনে দুদিন ধরে বসে থাকলেন। হাসপাতালের দোরগোড়ায় বসে থেকেও তিনি কিন্তু ন্যূনতম চিকিৎসাটুকু পেলেন না, যার ফলে তার মৃত্যু হয়েছে, এমনটাই প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যেটা আমাদের প্রতিনিধিও বলছিলেন, যে কি হয়েছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আপনাদের একটু শোনাবো। যে কি হয়েছে, কেন দুদিন ধরে বসে বসে ওই ব্যক্তি এইভাবে মৃত্যুর হয়ে গেল, কি দেখেছেন তারা, শুনুন। লোকটা ওই কি পায়ে একটা ঘা মতন হয়েছিল, এসে ওই লোকটা কালকে ওই শুয়েছে, পথ ঘষে এসে এখানে সারা রাত শুয়েছিল। থেকে সকালবেলা একজনা ওই এসে একটু রুটি খাইয়েছে, একটু চা খাইয়েছে, উনি আলগা ছিল। আবার একজন এসে চাপা দিয়েছে, দিয়ে উনি খাইয়ে চলে গেছে। বসে থাকতে একটু পড়ে উনি ছিল অনেক দিনতে, হ্যাঁ ওইখানে ছিল, ওইখানতে এসে এখানে পথ এসে এখানে এসেছিল রাত্রে। কিচ্ছু ওখানে খাতা, ওখানে সব ফটো টটো সব কাগজপত্র পড়ে আছে ওখানে। রাত্রির এখানে পড়েছিল, সকালবেলা উনি মরে গিয়েছে। এবং যেভাবে তার মৃত্যু হয়েছে, আমরা শুনছিলাম প্রত্যক্ষদর্শীর বয়ান যে বেশ কিছুদিন ধরে তিনি ছিলেন, কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুদিন ধরে তিনি ওপিডির সামনে বসেছিলেন। এখানে বিক্রম, অনেক ভবঘুরেকে আমরা দেখি চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয় রাস্তা থেকে উঠিয়ে, কিন্তু কেউ এমন একজন ব্যক্তি বা এত জুনিয়র চিকিৎসক বসে রয়েছেন, এত মানুষজন আরজি করে যাতায়াত করছেন নিত্যদিন, কেউ তাকে একটা চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলেন বা নিজেরা উদ্যোগ নিয়ে কেউ একটু চিকিৎসা করাতে পারলেন না, যে কি হয়েছে? দেখো, এই জায়গাতেই তো সব থেকে বড় প্রশ্ন উঠছে, যেখানে একজন মধ্যবয়স্ক ব্যক্তি, তিনি ভবঘুরে হতে পারেন, তিনি তার পায়ে ইনফেকশন নিয়ে এই হাসপাতালের দোরগোড়ায় শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য তিনি বসে রইলেন। বেশ কয়েকদিন ধরে তিনি এই হাসপাতালের বিভিন্ন বিল্ডিংয়ে ঘুরলেন। অবশেষে গতকাল তিনি ওপিডির সামনে এসে বসে রইলেন এবং ওই পায়ে ইনফেকশন নিয়ে সারা রাত তিনি বসে রইলেন। আজকে সকালবেলা তার মৃত্যুর ঘটনা ঘটলো, কিন্তু কোনো একজনও হাসপাতাল কর্তৃপক্ষ বা কেউ তাকে কিন্তু চিকিৎসা দেওয়ার ন্যূনতম যে প্রচেষ্টা বা উদ্যোগ কেউ কিন্তু দেখালো না। এবং এখানেই সবথেকে বড় অমানবিকতার নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কারোরই কিন্তু বক্তব্য পাওয়া যায়নি।
গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে, কারণ ইতিমধ্যে একটি আনন্যাচারাল ডেথের ঘটনা ঘটেছে। কিন্তু যেখানে সবথেকে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে তা হলো একজন ব্যক্তি যিনি পায়ে সংক্রমণ নিয়ে ইনফেকশন নিয়ে দুদিন ধরে হাসপাতালের দোরগোড়ায় চিকিৎসার জন্য এসে পড়ে রইলেন, কিন্তু তিনি ন্যূনতম চিকিৎসাটুকু পেলেন না। লোকে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় এরকম ভবঘুরে কেউ পড়ে থাকলে বা কেউ ইনজিওর্ড ব্যক্তি পড়ে থাকলে বা অসুস্থ ব্যক্তি পড়ে থাকলে তাকে কিন্তু বিভিন্ন আমাদেরই সহনাগরিকরা তাকে কোনোরকমভাবে পুলিশ কোনোরকমভাবে তাকে পৌঁছে দেয় হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু একজন ব্যক্তি যিনি নিজে চিকিৎসার জন্য হাসপাতালের দোরগোড়ায় বসে রইলেন, তিনি কিন্তু ন্যূনতম চিকিৎসাটুকু পেলেন না হাসপাতালে বসে থেকেও। এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে হাসপাতালের কর্মীরা, হাসপাতালের চিকিৎসকরা প্রত্যেকে কিন্তু এই ওপিডি দিয়ে নিয়মিত যাতায়াত করছেন, ঘন ঘন যাতায়াত করছেন। একজন পড়ে রয়েছেন কিন্তু কেউ তাকে দেখলেন না পর্যন্ত, কেউ এইটুকু ন্যূনতম উদ্যোগ নিল না যাতে তাকে ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়া যায়। এবং এই এটাই খুব আশ্চর্য যে হাসপাতালের কর্মীরা আছেন, জুনিয়র ডাক্তাররা আছেন, সিনিয়ররা আছেন, কারণ না কারো চোখে পড়লই না এই ব্যক্তি, এবং কোথাও তারা নিজেরাও উদ্যোগ নিলেন না যে দুদিন ধরে একটা মানুষ পায়ে ঘা নিয়ে সংক্রমণ নিয়ে বসে আছেন, অথচ তিনি টানা বসেই আছেন ওপিডিতে একইভাবে, কেউ কোনোভাবেই তার চিকিৎসার কোনো উদ্যোগ নিলেন না। দুদিন ধরে ভাবুন, একজন মানুষ, একজন পেশেন্ট পায়ে সংক্রমণ নিয়ে ওই শোচনীয় অবস্থার মধ্যে কিছু নথিপত্র নিয়ে টানা দুদিন ধরে ওপিডির সামনে বসে আছেন, ন্যূনতম চিকিৎসা তিনি পেলেন না বলে অভিযোগ, এবং সেখানে বসে বসেই তার মৃত্যু হয়েছে। কতটা নির্মম একটা পরিস্থিতি, কত বড় একটা অভিযোগ। আরজিকর হাসপাতাল, যেখানে নিত্যদিন গুচ্ছ মানুষ যাতায়াত করেন, অনেক চিকিৎসক যাতায়াত করছেন, মানুষের চোখে পড়েওছে সেই ব্যক্তিকে, কেউ কেউ খাবারও দিয়েছেন, কিন্তু তারপরেও চিকিৎসা হলো না, মানুষটির মৃত্যু হলো। তারপর পুলিশ উদ্যোগ নিল, পুলিশ তারপর পুরো ঘটনা খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এরকম বহু মানুষ হাসপাতালে আসেন, শহরের বাইরে থেকে আসেন, কেউ কেউ হয়তো একা আসেন, তারা কি কেউ চিকিৎসা পান না? এই মানুষের ক্ষেত্রে, এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক কি হলো আমরা একটু জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। বিক্রম, প্রশ্ন তো উঠছেই, কারণ এক অত্যন্ত নির্মম একটি ঘটনা, আর সেই জায়গায় দাঁড়িয়ে একটু পরিচয় জানার কি কোনো চেষ্টা হচ্ছে? পুলিশ যেহেতু তদন্ত শুরু করেছে, কিছু নথিপত্রও একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন তার কিছু ডকুমেন্টসও ছিল তার কাছে, কোনো নাম ঠিকানা কিছু জানা গেছে? দেখো, পুলিশ এই মুহূর্তে ওই ব্যক্তির আইডেন্টিটি ফিক্স আপ করার চেষ্টা করছে, যে ওই ব্যক্তির নাম পরিচয় কি রয়েছে। বেশ কিছু নথিপত্র চিকিৎসা সংক্রান্ত পাওয়া গিয়েছে, সেই সূত্র ধরেই কিন্তু এই প্রচেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, এবং পাশাপাশি তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসলেই নিশ্চিত হতে পারবে পুলিশ যে কী কারণে মৃত্যু। তবে তার পায়ে ইনফেকশন ছিল, যেই ইনফেকশন নিয়ে গত দুদিন ধরে তিনি এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ওপিডির যে সিঁড়ি বা টিকিট কাউন্টার, তার সামনে তিনি বসে রইলেন এবং তার মৃত্যু ঘটল। যেটা সব থেকে এখানে উদ্বেগের বা উৎকণ্ঠার তা হলো, আমি তুমি বা যে কোনো মানুষ যখন তারা হাসপাতালের দোরগোড়ায় পৌঁছে যায়, তখন কিন্তু তারা কিছুটা হলেও নিরাপদ মনে করে, নিজেকে মনে করে যে না, এবার তার চিকিৎসাটুকু হবে, তিনি চিকিৎসাটুকু পাবেন, অর্থাৎ তার সুস্থ হওয়ার কিন্তু একটা আশা সেখানে দেখা যায়। কিন্তু এই ব্যক্তি, তিনি গত বেশ কয়েকদিন ধরে এই হাসপাতালের বিভিন্ন দোরগোড়ায় ঘুরে বেড়ালেন। অবশেষে তিনি একেবারে ওপিডি, যেখানে আউটডোরে পেশেন্ট দেখা হয় নিয়মিত, সেখানে তিনি দুদিন ধরে বসে রইলেন। গতকাল থেকে তিনি বসে রইলেন পায়ে ইনফেকশন নিয়ে। অন্যান্য পেশেন্ট পার্টিদের নজরে আসলেও তারা কিন্তু তাদের সাধ্য মতন, কেউ রুটি, কেউ চা বিস্কুটও তাকে পর্যন্ত দিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে, কোনো চিকিৎসকের তরফ থেকে বা হাসপাতালের কোনো কর্মীর তরফ থেকে কিন্তু তাকে ন্যূনতম যে চিকিৎসাটুকু দেওয়া, যার জন্য তিনি এখানে দুদিন ধরে বসে রয়েছেন, সেই চিকিৎসা কিন্তু তাকে দেওয়া হলো না। অর্থাৎ হাসপাতালের দোরগোড়াতে এসেই ওই ব্যক্তি দুদিন ধরে পড়ে রইলেন চিকিৎসার আশা করে, প্রত্যাশা করে, কিন্তু তিনি কোনো রকম ন্যূনতম চিকিৎসাটুকু পেলেন না। পায়ে তার সংক্রমণ ছিল, ইনফেকশন ছিল, এবং তিনি আজকে সকালবেলা মারা গেলেন। এবং এখানেই কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি যিনি হাসপাতালের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গেলেন চিকিৎসার জন্য, কিন্তু তিনি কোনো রকমভাবে কোনো চিকিৎসা পেলেন না এবং তিনি মারা গেলেন। এবং কোথায় সেই ঘটনা ঘটছে? আরজিকর হাসপাতালের মতন একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে শুধুমাত্র কলকাতার লোক নয়, কলকাতার বাইরে বিক্রম, তুমি সঙ্গে থাকো। বিক্রম, তুমি সঙ্গে থাকো। আরজিকর হাসপাতাল একটি সরকারি হাসপাতাল, অত্যন্ত ব্যস্ত হাসপাতাল, বহু মানুষ পেশেন্ট আসেন, বহু মানুষের যাতায়াত, কিন্তু একজন পায়ে সংক্রমণ নিয়ে দুদিন ধরে বসে থাকলেন। আমরা প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, কি বলবেন? ওপিডিতে পায়ে সংক্রমণ নিয়ে টানা দুদিন বসে রইলেন একজন পেশেন্ট, কিন্তু চিকিৎসা পেলেন না, বসে বসেই তার মৃত্যু হয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সরকারি হাসপাতালে কে চিকিৎসাটা পায় ম্যাডাম পশ্চিমবঙ্গে?
সরকারি হাসপাতালে উনি বসে বসে মারা গেছেন আর বাকিরা বেডে শুয়ে শুয়ে মারা গেছেন, এইটাই তফাৎ হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে কে চিকিৎসা পায়? পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে কারো চিকিৎসা আছে? আপনি অসুস্থ হলে আপনার পরিবারের লোকজনকে আপনি হাসপাতালে ভর্তি করবেন? যার বিন্দু মাত্র ক্ষমতা আছে সে কখনো হাসপাতালে যায় না। সরকারি হাসপাতালে সে মরতে নিয়ে যাবে না, শত্রুকে নিয়ে যাবে, নিজের আত্মীয় পরিজনকে কেউ নিয়ে যাবে না। এ বসে বসে মারা গেছে, ও ভেতরে যারা আছে তারা ভেতরে মারা যাবে, এইটুকুই তো তফাৎ। চিকিৎসাটা কোথায়? হ্যাঁ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেন আমাকে এমন ছুঁচ ফোটালো হাত কালো হয়ে গেল, মুখ্যমন্ত্রী নিজে বলেন যে রাস্তা থেকে মানুষকে ধরে নিয়েছো, 15 দিন স্যালাইন দেওয়া শিখিয়ে যাও, সে নার্স হয়ে যাবে। আরে নার্সিং ট্রেনিং গভর্নমেন্টই পড়াচ্ছে, বিএসসি 3 বছরের কোর্স করাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যেখানে এই ধরনের উক্তি করেন সেখানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই রাজ্যে স্বাস্থ্য, আইন, শৃঙ্খলা কিছুই নেই। আপনি গেছেন হসপিটালের ভেতরে চিকিৎসা খুঁজতে। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রতিক্রিয়া নেব, কারণ এই ঘটনা অত্যন্ত অমানবিক। পায়ে সংক্রমণ নিয়ে ওপিডির সামনে বসে বসে একজন মারা গেলেন, 2 দিন ধরে ওপিডির সামনে বসে রইলেন। কিছু মানুষ তাকে খাবারের সংস্থানও করে দিলেন, কিন্তু চিকিৎসার কোনো বন্দোবস্ত হলো না। আরজিকর হাসপাতাল, যেখানে অনেক চিকিৎসক তারা যাতায়াত করছেন, চিকিৎসা দিচ্ছেন, বহু মানুষ তাদের চোখের সামনে ঘোরাফেরা করছে, একজন পেশেন্ট 2 দিন ধরে টানা ওপিডিতে বসে রইলেন। ভাবুন একবার, একজন পেশেন্ট 2 দিন ধরে একইভাবে ওপিডিতে টানা বসে রইলেন, তাকে কিছু মানুষ খাবারও দিল, কিন্তু যাদের চিকিৎসা দেওয়ার কথা তারা একবার ফিরেও দেখলেন না। এমনই অভিযোগ আরজিকরের বিরুদ্ধেই করা হচ্ছে, যদিও আরজিকর এই নিয়ে এখনো কিছু বলেনি। ওপিডিতে বসে বসে মারা গিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ এই মৃত্যুর পর তদন্ত শুরু করেছে, তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু সরকারি হাসপাতাল, একটি সরকারি হাসপাতাল, সেখানে একজন পেশেন্ট গেলেন, তার পায়ে সংক্রমণ নিয়ে ওপিডিতে বসে থাকলেন 2 দিন, আর বসে বসেই তার মৃত্যু। অত্যন্ত অমানবিক। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া একটু নেওয়ার চেষ্টা করব। বিকাশবাবু, কি বলবেন? একজন মানুষ, একজন পেশেন্ট গেলেন হাসপাতালের ভেতরে, 2 দিন ধরে ওপিডির সামনে বসে রইলেন আর বসে বসেই মারা গেলেন। দেখুন, এটা সরকারের প্রাথমিক সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা। চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমরা হয়তো সার্বিকভাবে লোকে সব পছন্দ মতো চিকিৎসা নাও দিতে পারি, কিন্তু সরকারি হাসপাতালে অন্ততপক্ষে প্রাথমিকভাবে তো চিকিৎসা দেবে। একজন মানুষ বলছেন 2 দিন হাসপাতাল প্রাঙ্গণে বসে থেকে থেকে মারা গেলেন। এটা কি সরকার চলছে, না এখানে সার্কাসবাজি হচ্ছে? জানি না পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে তার যদি সামান্যতম নীতিবোধ থাকে তা পদত্যাগ করা উচিত, যে আমি নৈতিক দায় নিয়ে পদত্যাগ করলাম, যাতে ভবিষ্যতে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর সচেতন হন। পশ্চিমবঙ্গে তো কিছুই চলছে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই পরিণতি কি করে হলো। এ তো অত্যন্ত অমানবিক। যা ঘটনা বললেন, যদি সত্য হয়ে থাকে, এ তো আমরা মানব সমাজে মুখ দেখাতে পারবো না পশ্চিমবঙ্গবাসী হিসেবে। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। এবং অত্যন্ত অমানবিক এই ঘটনা। যে অমানবিক ঘটনা কেন ঘটলো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ এটা ঘটারই নয়। একজন পেশেন্ট, সে হাসপাতাল পর্যন্ত চলে গেল, ওপিডিতে বসে রইল, টানা 2 দিন ধরে বসে রইলেন তিনি, এবং সেই বসে বসেই তার মৃত্যু হলো। অত্যন্ত অমানবিক তো বটেই, অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার কি পরিচয় নয়? একটা হাসপাতালে বহু মানুষ যাতায়াত করছেন, চিকিৎসকরা লাগাতার যাতায়াত করছেন, এ বিল্ডিং ও বিল্ডিং করছেন, অথচ ওপিডির মতো একটা ভাইটাল জায়গা, অর্থাৎ যেখানে মানুষ আসেন চিকিৎসার জন্য, প্রাথমিক যে টিকিট কাটা বা ডাক্তাররা আছেন কোথায় কি করতে হবে, পুরো বিষয়টা তারা প্রাথমিক স্তরে সেখান থেকেই ইনফর্মড হন, সেখানে বসে 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 2 দিন ধরে টানা বসে রইলেন একজন পেশেন্ট, পায়ে সংক্রমণ নিয়ে মারা গেলেন। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, কি বলবেন? আরজিকর সেই হাসপাতাল, আর সেই হাসপাতালে একজন পেশেন্ট ওপিডিতে 2 দিন ধরে টানা বসে রইলেন, বিনা চিকিৎসায় তার মৃত্যু হলো, বসে বসে ওখানে মারা গেছেন। দেখুন, বিষয়টি সম্বন্ধে আমি কিছু জানি না, না জেনে বলা সম্ভব নয়। তবে নিশ্চিত করে এটুকু বলবো যে হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবার সার্বিক উন্নয়ন ঘটার পরে হাসপাতালের ফুটফল, হাসপাতালে পেশেন্টের লোড প্রচুর বেড়েছে। চিকিৎসকরাও চেষ্টা করেন সমান্তরে পরিষেবা দিতে। এটা বিষয়টা কি হয়েছে সেটা নিশ্চিত করে জেনে বলা প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে করতে পারবে।
তবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হাসপাতালের সার্বিক যে উন্নয়ন হয়েছে, যেভাবে হাসপাতালের পরিষেবা বিনামূল্যে মানুষ পায় এবং উন্নততর পরিষেবা পায়, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা নিশ্চিত করে না ঘটাই বাঞ্ছনীয়। কেন ঘটেছে, কি কারণ আছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। আপনি কি খোঁজ নিয়ে কোনো রকম ব্যবস্থার পদক্ষেপের বিষয়ে বলবেন? আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বলতে পারি, তবে যারা হাসপাতালে রয়েছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করাটাই ভালো। আমার মনে হয় নিশ্চয়ই ডাক্তাররা চেষ্টা করেনি এমন নয়, কিন্তু কি কারণ ঘটেছে সেটা কর্তৃপক্ষই বলতে পারবে। তবে এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়, কারণ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য দপ্তরে পশ্চিমবাংলায় যুগান্তকারী বিপ্লব ঘটেছে। অনেক ধন্যবাদ ডক্টর সেন। বিক্রম আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আরজিকর থেকে, তাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।